শরৎ মানেই কাশফুল। শরতের শুভ্র কাশবনে বেড়ানোর সময় এখনই। দেশের বিভিন্ন জায়গায় নদী তীর খোলা প্রান্তর ছেয়ে গেছে কাশফুলে। শরতের কাশফুলের এই রূপ সহজেই যে কারো মনে দোলা দিতে বাধ্য। তাই তো আমি আজকে চলে যাচ্ছি কাশফুলের সৌন্দর্য দেখার জন্য সিলেটের মিরাপাড়ায়। চলুন যাত্রা শুরু করি। টিলাগড় পয়েন্ট থেকে যাব কাশফুলের সৌন্দর্য দেখতে। মিরাপাড়া থেকে খানিকটা পথ এসেই চলে আসলাম কাশবনের কাছাকাছি। অনেকেই এই জায়গাটাকে হাউজিং এস্টেট বললে চিনবে। ঋতু বৈচিত্র্যের এই দেশে ঋতুর সৌন্দর্য অনুভব করতে গ্রাম বাংলার প্রকৃতির কোনো বিকল্প নেই। কিন্তু এই জায়গাটা যেন এক টুকরো গ্রাম। আমি জানি ঋতুর রানী শরৎ, কাশফুল একেবারেই প্রাকৃতিক। শরতের এই কাশফুল দেখার জন্য এখন সঠিক স্থানের খোঁজ করছে কম বেশি অনেকেই। কাশফুলের নরম ছোঁয়ায় মনে প্রশান্তি আসে, সব ক্লান্তি দূর হয়ে যায়। কাশফুল সাধারণত নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গাতেই কাশের ঝড় বেড়ে ওঠে। তবে নদী ও খালের ধারেই এদের বেশি জন্মাতে দেখা যায়। এই পাশটা কিন্তু একটা নদী। সিলেটের অনেকেই এখন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলেও কোথায় যাবেন তা ঠিক করতে পারছেন না। আসলে সিলেট শহরের মধ্যেই যে কাশফুলের দেখা মিলে সে তথ্য অনেকেরই জানা নেই। তাই কাশফুলের সৌন্দর্য দেখতে চলে আসতে পারেন এই মিরাপাড়ায়। তবে যতটুকু দেখলাম এখন কাশফুল প্রায় ঝরে গেছে। এই যে ছনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিছুদিন আগে ছিল কাশফুলের সমাহার। এখানে এসে ওই পরিমাণ কাশফুল না দেখতে পেলেও বিকালের শান্ত সুন্দর পরিবেশটা উপভোগ করেছি অনেক। কাশবনে ছবি তোলার জন্যই বেশিরভাগ মানুষ এখন আসছেন এই মিরাপাড়ায়। এখন থেকে 1-2 সপ্তাহ পর কাশফুলের আর দেখা মিলবে বলে মনে হচ্ছে না। তবে আমি বলবো এই পরিবেশটা বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো বেস্ট একটা প্লেস। তো যারা সিলেট শহরে থাকেন তারা চাইলে অফডেতে এসে সুন্দর সময় কাটিয়ে যেতে পারেন। পরন্ত বিকেলের দৃশ্য সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে। একটা কথা, সন্ধ্যা হতেই এখান থেকে ফিরে যান। স্থানটি বেশ নিরিবিলি হওয়ায় সন্ধ্যার পর এখানে না থাকাটাই ভালো। শান্ত সুন্দর এই পরিবেশ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।